এক আহত মেয়েকে অনায়াকে নিষ্ঠুরভাবে মদ আর নুনে ভরা এক পুলের মধ্যে ফেলে দেওয়া হলো। কয়েক সেকেন্ডের মধ্যে পানি রক্তে পুরো লাল হয়ে উঠল। তার করুণ চিৎকার শুনে তার বাগদত্তা অর্জুন দৌড়ে তাকে বাঁচাতে যাচ্ছিল। ঠিক তখনই তার বড় ভাই রোহন তাকে শক্ত করে থামিয়ে দিল। রোহন বলল, আর মাত্র 1 মাস পরই তাদের প্ল্যান শেষ হতে চলেছে, এখন কোনো অবস্থাতেই দয়া দেখানো যাবে না। তাই অর্জুন আর রোহন দুজনেই অনায়াকে ওখানে ফেলে রেখে ওপরের দিকে চলে গেল। পুলে পড়ে থাকা অনায়ের বুকটা যন্ত্রণায় ভরে উঠল। আসল সত্যি হলো, অনায়া অনেক আগেই তাদের এই প্ল্যান জেনে গিয়েছিল। 5 বছর আগে অনায়া নিজের পরিবারকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে দিয়েছিল এবং দীর্ঘদিন কমাইছিল। যখন তার জ্ঞান ফিরে দেখে সবকিছু বদলে গেছে, সে তার বাবা মাকে বলেছিল দত্তক নিয়ে আমি রিয়াকে বাড়ি থেকে সরিয়ে দিতে, কিন্তু রিয়া রাগ করে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। রিয়াকে ফিরিয়ে আনতে তার বাবা মা রোহন বেরোলে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে এবং তারা মারা যায়। সেই দিন থেকেই রোহন আর অর্জুনের মনে অনায়ের প্রতি প্রচন্ড ঘৃণা জমে যায়। তারা অনায়াকে টানা 3 দিন তার বাবা মা রিয়ার ছবির সামনে মাথা নত করে ক্ষমা চাইতে বাধ্য করেছিল। বারবার তাকে নিজের দোষ লিখে স্বীকার করাতো। ধীরে ধীরে অনায়ারও বিশ্বাস হতে লাগলো হয়তো সত্যিই তার কারণেই সবাই মরে গেছে। অপরাধবোধে জর্জরিত অবস্থায় একদিন সে দেখলো তার বাবা মা রিয়া জীবিত। তারা রোহন আর অর্জুনের সাথে বসে হাসি খুশি খাচ্ছে। অনায়ার আনন্দে চোখে জল চলে এলো, কিন্তু ঠিক ভেতরে ঢোকার আগেই সে শুনলো আগামী মাসে অনায়ার জন্মদিনে সব সত্য বলবো, ততদিন ওকে আরো একটু কষ্ট পেতে দাও। এই কথা শুনে অনায়া ভেতর থেকে ভেঙে পড়লো। সে বুঝতেই পারলো না যাদের সে সবচেয়ে বেশি ভালোবাসে তারাই কিভাবে তার সাথে এমন নির্মম আচরণ করছে। কিন্তু তারা জানতো না অনায়ার ক্যান্সারের শেষ স্টেজ, হয়তো সে নিজের জন্মদিন পর্যন্ত বাঁচবে না। এদিকে রিয়ার প্রতিশোধ তখনও শেষ হয়নি। রোহন আর অর্জুন অনায়াকে জানালো তারা এমন একটা মেয়ে পেয়েছে যে দেখতে হুবহু রিয়ার মতো, আর অনায়াকে তার সব কথা মানতে হবে। একদিন অনায়া রিয়ার জন্য কেক আনতে গিয়ে একটু দেরি করে ফেলে, আর ফিরতেই রিয়া অভিযোগ তোলে অনায়া তাকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছে। রাগের মাথায় রোহন অনায়ার গলা চেপে ধরলো, টেনে হিচড়ে রাস্তায় ফেলে দিল এবং গাড়ি দিয়ে তাকে চাপা দেওয়ার চেষ্টা করলো। হঠাৎ একটা প্রবল ধাক্কা লাগলো, আর অনায়া হাসপাতালে পৌঁছানোর পর যখন নার্স সবার সামনে বলতে যাচ্ছিল যে অনায়ার ক্যান্সার আছে, ঠিক তখনই রিয়া নাটক করে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ার ভান করলো। আর তাতেই সবার নজর রিয়ার দিকে ঘুরে গেল। বাড়ি ফিরে অনায়া দুঃখে ভেঙে পড়লো। সে পরিবারের ছবিটা তুলে আগুন ধরিয়ে দিতে চাইছিল, ঠিক তখনই রিয়া আগুনটাকে লাথি মেরে চারদিকে ছড়িয়ে দিল। রোহন আর অর্জুন দৌড়ে এসে রিয়ার কথাই বিশ্বাস করলো। সে মিথ্যা বললো যে ছবিটায় আগুন দিয়েছে অনায়। রাগে তারা অনায়াকে ঘরের ভিতর আটকে দিল, যেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। সেই মুহূর্তে অনায়ার মনে পড়ে গেল একসময় এই পরিবারই তাকে কতটা ভালোবাসতো। সে ছিল বাবা মায়ের আদরের মেয়ে। রোহন আর অর্জুন দুজনেই তাকে প্রাণ দিয়ে ভালোবাসতো, অথচ আজ তারাই তাকে আগুনের মধ্যে ফেলে রেখে গেল। কিছুক্ষণ পর তারা অনায়াকে তার মা বাবার কবরে নিয়ে গেল। সেখানে তাকে কাঁচের টুকরোর উপর হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে বাধ্য করলো। তারপর নির্মম ভাবে তাকে একা ফেলে রেখে রিয়াকে নিয়ে বাড়ি ফিরে গেল। ধীরে ধীরে বাড়ি ফিরতে অর্জুনের মনে একটু অনুশোচনা জেগে উঠলো। এদিকে রোহন ঠিক করলো জন্মদিনের আগেই সবার সামনে সত্যিটা জানিয়ে দিবে, কিন্তু রিয়ার তখনও মনে হচ্ছিল অনায়ের কষ্ট আরো বাড়ানো উচিত। ইচ্ছে করে রিয়া অনায়কে ঠেলে পুলের ভেতর ফেলে দিল। রোহন আর অর্জুন দুজনেই সঙ্গে সঙ্গে পুলে ছাপিয়ে রিয়াকে বাঁচাতে লাগলো। অনায়কে দেখলোই না কেউ। হাসপাতালে জ্ঞান ফিরতে অনায় দেখলো সবাই রিয়ার চারদিকে দাঁড়িয়ে তার জন্য চিন্তা করছে। তাদের কথা শুনে অনায়ের বুকটা আবার ভেঙে গেল। রিয়া এবার তার সামনে দাঁড়িয়ে তাকে প্রকাশ্যে অপমান করতে লাগলো। হঠাৎ রিয়া নিজেই দোতলা থেকে লাফ দিল, যেন সবাই ভাবে অনায় তাকে ঠেলে ফেলেছে। রোহন আর অর্জুন দ্বিধা না করে অনায়কে ধরে ফেললো এবং সিদ্ধান্ত নিল তাকেও বারান্দা থেকে নিচে ফেলবে। ভয়ঙ্কর অবস্থায় অনায়কে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আর সেই সময়ে নির্দয় পরিবার তার জন্য বাড়িতে সারপ্রাইজ জন্মদিনের প্রস্তুতি নিচ্ছিল, যেন ভালো খবর দিতে পারে যে সবাই জীবিত। অত্যন্ত ভেঙে পড়া অনায় একা নদীর উপরে সেই পুরনো ব্রিজে চলে গেল। সেখানে রোহন আর অর্জুনকে ফোন করে বলল তোমাদের জন্য আমিও একটা সারপ্রাইজ প্রস্তুত করেছি। ফোনটা নিচে ছুড়ে দিয়ে অনায় ব্রিজ থেকে নেমে গেল গভীর পানির দিকে, আর শেষ কথাটা বলল এই পৃথিবী এখন আর কিছুই আমার ছাড়া সম্পূর্ণ নয়। লাইক এন্ড সাবস্ক্রাইব মোর ভিডিও।